হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জায়গায় অনেক অনেক স্বাগত। তো যাই হোক, আর আমার আজকে তো ওয়ার্কআউট আছে, যেরকমটা তোমাদেরকে বলেছি যে আজকে শুক্রবার, আজকে আবার আছে আমার হচ্ছে কি ব্যাক আর চেস্টের ওয়ার্কআউট আছে। তো ব্যাক আর চেস্টের ওয়ার্কআউট করব, একটু পরেই করব, আর এখনো খাওয়া দাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করবো, একটু টাইম লাগবে, কেননা মার সাথে একটু অ্যারেঞ্জ করতে হবে, একটু টাইম লাগবে। আর গরমটাও আস্তে আস্তে সকাল থেকে বাড়ছে, মেঘলা ছিল বাট এখন রোদ্দুর উঠছে আস্তে আস্তে, ভালোই রোদ্দুর উঠে গেছে। কারণ সকালে পুরো মানে ভালো রকম মেঘলা ছিল, ভাবলাম যে কি জানি কি হবে। আর দেখবে গাইজ, মেঘলা থাকলে পরে না ওয়েদারটা একদম গুমোট টাইপের হয়ে যায়। এরকম রোদ থাক, তাও একটু হাওয়া টাওয়া খেলবে, ভালো লাগবে। গুমোট থাকলে আরো বিচ্ছিরি গরম, মানে একদম হাঁসফাঁস করা অবস্থা, এরকম ব্যাপার। তো ঠিক আছে, দিনটা শুরু করছি এখন থেকেই। আর কি হয় না হয় ভিডিওর সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো ভিডিও। তো গাইজ, আমার চেস্টের এক্সারসাইজ প্রায় অলমোস্ট ডান। এখন আমি কেবল ক্রস মারছি, দেখতেই পাচ্ছ। তো কেবল ক্রসটা মারলেই হয়ে যাবে। বেঞ্চ প্রেস হয়ে গেছে, রিফ্লাই হয়ে গেছে, সব হয়ে গেছে, চেস্ট ফ্লাইং। আর এটা করব কেবল এক্সটেনশন, এই কি বলে, হ্যাঁ এটা করব। কেবল এক্সটেনশন বলাটা ভুল, এটা হচ্ছে গিয়ে কি বলবো, ক্রস কেবল, ঠিক আছে, বা কেবল ক্রস যে যেটা বলে। তো কেবল ক্রসটা মারবো, মেরে তারপরে পেট মেরে কমপ্লিট। তারপরে চলো পরে কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। কি গরম লাগছে দেখে বুঝতেই পারছো, ফুল অবস্থা টাইট, মানে ভালো ওয়েট দিয়ে চেস্ট করেছি। কারণ ডাম্বেল প্রেস মেরেছি, তার কারণ হচ্ছে বারবেল প্রেস মারিনি, মানে বারবেল বেঞ্চ প্রেস মারিনি, ডাম্বেল বেঞ্চ প্রেস মেরেছি, ঠিক আছে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমার ওয়ার্কআউট ডান। আর চুলগুলো দেখে মানে কিছু মাইন্ড করো না, তার কারণ হচ্ছে চুলগুলোর অবস্থা খারাপ হয়ে রয়েছে। মানে চুলগুলো হেয়ার ট্রেডে ট্রিম করাতে হবে খুব তাড়াতাড়ি, না অনেক বড়ই হয়ে গেছে, আর গরমে আমার দফা রফা হয়ে যাচ্ছে আর মাথার মধ্যে। যাই হোক, ওটা পরের কথা। আমার ওয়ার্কআউট হয়ে গেছে, এখন একটু পোস্ট ওয়ার্কআউট যে সমস্ত মিল নেওয়া সেগুলো নেবো, নিয়ে তারপরে রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর প্রচন্ড গরম লাগছে, ঠিক আছে, মানে টি শার্ট জাস্ট রাখা যাচ্ছে না গায়ে, এরকম একটা ব্যাপার। চলো আবার পরে কথা বলছি, তার কারণ এখন যে সমস্ত জিনিসগুলো করার দরকার সেগুলো আগে করে নিই। তো গাইজ, আমার সব কাজ কমপ্লিট, অল ডান। আর আমি এখন বসে গেছি এখানে, বসে একটু ভিডিও দেখবো। তো সেই জন্য বসে গেলাম। আর লাগছে তো প্রচন্ড ফাটাফাটি গরম, তার কারণ উপরের ঘরে, মানে বুঝতেই পারছো তোমরা যারা যারা উপরের ঘরে মানে দোতলার ঘরে থাকো, তারা বুঝতেই পারো কিরকম মানে ফাটাফাটি গরম লাগে। যদিও আমরা এখানে থাকি না, মানে আমাদের খাওয়া দাওয়াটা এখানে হয়, তো এখানে কাজ হয়ে গেলে তো চলে যাই নিচের ঘরে। তো আমাদের নিচের ঘরটা দিনের বেলা মোটামুটি ঠান্ডা থাকে, কিন্তু বিকেলের পর থেকে গাইস কি বলবো তোমাদেরকে, মানে জাস্ট পুড়ে যাবে গা, মানে পুরো বারবিকিউ হয়ে যাবে এরকম অবস্থা। হ্যাঁ, কিন্তু রাত্রেবেলা আবার তার সাথে সাথে ভোর রাতের দিকে আবার একটু হালকা করে একটু চাদরও গায়ের মধ্যে হালকা চলে যায়, কেননা তখন একটু জানলাটা একটু খোলা রাখলে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন। আর মশা, মেইন হচ্ছে মশার জন্য ঢাকা দিতে হয়, কারণ মশা না, কালকে তোমাদের কি বলবো, পায়ের মধ্যে এত মশা কামড়ে দিয়েছে, মানে মারাত্মক মশা কামড়েছে। মানে ঘুমের মধ্যে যদি মশা, আর বিশেষ করে আঙুলের মধ্যে যদি কামড়ায়, মানে এমন এমন জায়গায় যেখানে আছে কামড়ায়, মানে আঙুলের ধরো এই জয়েন্টের মধ্যে যদি কামড়ায়, প্রচণ্ড চুলকো, ইচিং হয় প্রচণ্ড, আর অস্বস্তি হয়, তো ঘুমটা ভেঙে যায়, তো এই জন্য প্রবলেমটা হয়ে যায়। তো সেই জন্য একটু ঢাকাঢুকি দিতে হয় সেই কারণে, আর আর তাছাড়া কিছুই না। এই হলো ব্যাপার। আর রান্না বান্না মার সব কমপ্লিট, মাছের ঝোল টোল করেছে আজকে, তো হয়ে গেছে। আর আমার যে খাবার দাবার ছিল সেসব বয়েলড হয়ে গেছে, সেসব ওই যেগুলো ইভিনিংয়ে নেবো, যেগুলো বয়েল সমস্ত কিছু হয়ে গেছে, বয়েল ভেজিস টেজিস যা হোক, কিচেন এভরিথিং। আর মা এখন কিছু বানাচ্ছে হয়তো, আরও কিছু। তার বাবা তো একটু বেরিয়েছে, তো বাবা আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তার কারণ খাবার সময়, দুপুরে লাঞ্চের সময় প্রায় হয়েই গেল, তার কারণ প্রায় অলমোস্ট 1টা বাজতে যায়, 12:30 প্রায় বাজে। আর দেখি তারপরে খাওয়া দাওয়া করে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। আর যদি না বলতে পারি, একেবারে তোমাদের সাথে কথা বলবো গিয়ে সেই বিকেলবেলা, যেরকমটা বলবো। তো চলো দেখতে থাকো ভিডিও। তো গাইজ, ঘরে অসহ্য গরম, তোমাদেরকে কি বলবো, দেখো স্লাইডিং গ্লাস খুলে দিয়েছি, প্রচন্ড গরম, মানে দেখতেই পাচ্ছ কিরকম ঘাম ঝরছে,
মানে অলরেডি ঘামতে শুরু করে দিয়েছে। আর ফ্যান বন্ধ করে ভিডিও করছি, বুঝতেই পারছো কীরকম গরম লাগে। আর এক একটা করে দিন যাচ্ছে আর গরমটা তো বাড়ছে, নেক্সট লেভেলের গরম বাড়ছে। মানে এখানে সার্ভাইভ করা খুব চাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, আমরা এইভাবে ইউজ টু। তার কারণ হচ্ছে গিয়ে অভ্যাস মানুষকে মানে সব কিছু ইয়ে করে দেয়, তৈরি করে দেয়। কারণ তুমি যদি মনে করো যে তুমি লাক্সারি তুমি এভাবে থাকতে পারবে না, তাই সেটা ছাড়া, তাহলে তোমাকে সেটাতেই অভ্যস্ত হতে হবে। আর সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, ঠিক আছে? তার কারণ হচ্ছে গিয়ে মানে সবসময় যে গরম বলে সবসময় যে এসি চালাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কনজাম্পশন করব, ঠিক আছে? তার বেশি আমার দরকার নেই। এখন এসির হাওয়াটাও সব মানে স্কিনের জন্য খুবই খারাপ, কারণ ড্রাই হয়ে যায় প্রচন্ড, আর অনেক রকম প্রবলেম আছে। যতটা পারি কম থাকি এসির মধ্যে। আর এই টাইমটা প্রচন্ড গরম, আমি তোমাদেরকে বললাম না, সারাদিন ঠিক আছে, বিকেলের পর থেকে মারাত্মক গরম থাকে। আর নেক্সট লেভেলে মানে জ্বলে যায় পুরো গায়ের মধ্যে, লিটারালি জ্বলে যায়। এখন আমি ভিডিও করছি মানে আমার দেখো পুরো পুরো ঘামতে শুরু হয়ে গেছে। এই হলো ব্যাপার। আর সারাদিনে কি হলো না হলো তো তোমরা দেখেইছো, নতুন করে বলার কিছু নেই। এখন যাবো ছাদে, দেখি গাছগুলোর কি কন্ডিশন, আর তোমাদের সাথে শেয়ার করছি। চলো যাওয়া যাক। তো গাইজ আমি এসে গেছি উপরের ছাদে, আর এখন দেবো একটু গাছে জল। তার ঠাকুর ঘরের জানলাটা খুলে দেবো। তো গাইজ ঠাকুর ঘরের জানলাটা খুলে দিতে হবে, তার কারণ প্রচন্ড গরম এখানে। মানে এই যে আমাদের জানলা, ওরে বাপ রে বাপ, বারবিকিউ হয়ে যাবো পুরো এখানে। তো খুলে দিলাম জানলা ঠাকুর ঘরের। আর গরম তো জাস্ট নেক্সট লেভেলের, কি বলবো তোমাদেরকে, মানে একদম চিকেন বারবিকিউর মতো অবস্থা আমাদের। আর এখন এখানে গাছগুলোয় জল দিতে হবে, তখন গাছের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। তার কারণ পড়ন্ত বেলায় মানে সন্ধ্যের আগে এই গাছগুলোকে জল দিই প্রত্যেক দিন, যেরকমটা তোমরা দেখো। তার কারণ হচ্ছে কি গাছগুলোর পরিচর্যা, এখানে গাছ বাঁচলে আমরা বাঁচবো। কেননা হ্যাঁ, এটা অবশ্যই গাছকে ভালোবাসা দরকার, মানে গাছ বাড়িতে গাছপালা মানে একটু গ্রিনারির দরকার আছে, মানে বিশেষত অক্সিজেন লেভেলের জন্য। তা আমরা গাছটাকে একটু মেনটেন করি, একটু জলই তো দেওয়া, আর আর কি এইটুকু তো দেওয়াই যায়। তো একটু জল টল দেবো, আর দেখি আর যা যা আছে করে ফেলতে হবে। আর বাবা নিচে চলে গেছে একটু, মানে এখন জল আসবে, পাম্পটা চালাতে হবে, পাম্পটা চালাতে চলে গেছে। আমাকে বললো জলটা দিয়ে দিতে, তাহলে কি হবে বাবার ডবল খাটনিটা হবে না। নিচে ওদিকে জলটা, ওদিকে পাম্পটা চালিয়ে জলটা ভরবে, আর পাম্পে তো কিছু না, সুইচ দিয়ে দিলেই জল উঠে যায়। তো আর আমি এখানে কাজটা করে ফেলবো, তাহলে কি হবে মানে বাবারা এসে এদিকে মানে ইয়েটা করতে হলো না। তো চলো জলটা দিয়ে নিই, দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন বালতি ইউজ করব, তার কারণ কি এই বালতি ছাড়া মানে হবে না, মানে সাইডের গাছগুলো না এই ছোট বালতিটা দিয়ে দিই, তার কারণ এই বালতি ছাড়া কোনো মতেই সম্ভব না। তো এই বালতিটার মধ্যে করে জল দিয়ে আগে গাছগুলোকে দেব। উল্টে গেছে। জল তো পুরো আগুন গাইস, পুরো জল পুরো আগুন বেরোচ্ছে জল থেকে। কিছু করার নেই, এই জলই দিতে হবে গাছে, মানে গাছের গোড়ায় দেবো আর কি। তো কারণ ট্যাঙ্কের জল তো বুঝতেই পারছো, উপরে এত উপরে জল পুরো রোদের তাপে পুরো একদম আগুন হয়ে থাকে। ও এখন ঠান্ডা জল আর পাওয়ার দিন চলে গেছে, তা এখন এই জলকেই কাজে লাগিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। তো এটা ভরে গেছে, তো আমি বন্ধ করে দেব। সব গাছের গোড়াগুলোর। তো গাইস দিয়ে দিলাম জল, আর সব গাছ এই জাস্ট জল দেওয়া কমপ্লিট হলো। দেখো জল দেওয়ার পর গাছগুলোর চেহারাটা একটু পাল্টেছে। আর এই গাছটা না, এখানে একটা টমেটো গাছ লাগিয়েছিল বাবা, এটা ঢলে গেছে পুরো গরমের তাপে। তো এদিকে মোটামুটি জল দেওয়া তো টান, তোমাদেরকে তো দেখালাম কমপ্লিট হয়ে গেছে জল দেওয়া। আর দেখছো পুরো দিয়েছি যে মানে জাস্ট পড়ছে। আর বাবা পাম্পও চালিয়ে দিয়েছে, অসুবিধা নেই। আর গরমের সময় গাইজ এই সময়টা মানে হাহাকার করে রীতিমতো। আর আমি জল দিচ্ছি, মানে এখানে কতগুলো পাখি এসে মানে এত মানে ওদের আনন্দ ওই জলের মধ্যে না, ওই জল দিচ্ছে ওর মধ্যে ভিজছে ওরা, মানে ওদের এত আনন্দ হচ্ছে।
অ্যাকচুয়ালি কি আছে, এতটা গরম, মানে ওদের তো সারা শরীর পালকে ঢাকা, তো ওদের শরীর তো জানোই কীরকম গরম হতে পারে। তো ওই অত গরম শরীর, সেই জন্য ওরা এসে আর কী করছে, ওই জলের মধ্যে চান করছে। তো আমি আরও একটু ভিজিয়ে দিলাম, তার কারণ হচ্ছে যে আমরাই গরমে হাঁসফাঁস করে মরছি, মানে এখনও তো বাকি রয়েছে, গরম তো সবে শুরু। এরপরে যে মে জুন মাসে যে কি হতে চলেছে, তো যদি টাইম মতো বৃষ্টি এসে যায় তাহলে তো এরকম প্রবলেম হওয়ার কথাই না, মানে হবেই না প্রবলেম। কিন্তু বৃষ্টি তো আসেই না। আমাদের এখানে সব ওয়েদার এখন উল্টোপাল্টা, ক্লাইমেটিক কন্ডিশন এখন উল্টোপাল্টা হয়ে গেছে, মানে যেটা হওয়ার সেটা টাইমলি হয় না, আর যখন যেটা দরকার সেটা তখন হয় না। মানে গরমের সময় এটা যখন মানে যখন ঠান্ডার সময়, যখন যেই সময় ঠান্ডা পড়ার দরকার সেই সময় ঠান্ডা ঠিক মতো পড়ে না, আধা সময় তো গরমেই থাকে। আর বৃষ্টি যেই সময় হওয়ার সেই সময় বৃষ্টি হবে না। তো এরকম আর কি, গরমটাই তো বেশি থাকে আমাদের, মানে ইয়েতে, আমাদের কান্ট্রিতে তো গরমটাই বেশি, আমাদের ইন্ডিয়াতে গরমটাই বেশি থাকে বেশিরভাগ সময়। মানে কিছু যেই সমস্ত জায়গাগুলো, ঠান্ডার জায়গাগুলো ছেড়ে দাও, ওগুলো আলাদা। কিন্তু কয়েক বছর ধরে দার্জিলিংয়েরও টেম্পারেচারের অবস্থা নাকি অবনতি, মানে ওখানেও নাকি শুনছি, আগের বছর শুনলাম যে নাকি মানে ওখানেও টেম্পারেচারের এরকম অবনতি হয়েছে। ভাবো তাহলে একবার, দার্জিলিংয়ের মতো জায়গা। তো কিছু করার নেই, সব কিছু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সব কিছু সম্ভব মানে হচ্ছে আর কি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে এই যে এসির প্রকোপ এত বেড়েছে, আগে আজ থেকে 20 বছর আগেও এসির এত প্রকোপ ছিল না, এখন এত এসি প্রকোপ বেড়েছে। মানে ঘরে ঘরে এসি, সবার বাড়িতে একটা করে এসি, সব জায়গায় এসি। কারণ মানুষও বা কী করবে, এত গরম টিকতে পারছে না, তাই জন্য একটা করে এসি লাগিয়ে নিচ্ছে। আর সেজন্য অ্যাকচুয়ালি কি, এটা যেমন বিজ্ঞান যেরকম আশীর্বাদ সেরকম অভিশাপ, যেরকম মানে আমাদেরকে যেরকম আরাম দিচ্ছে এটা, সেরকম প্রকৃতিরও ক্ষতি হচ্ছে। ঠিক আছে, সিএফসি গ্যাসের জন্য এখন যেহেতু এখন অবশ্য গ্রিন গ্যাস, তো অতটাই হয় না, তবুও বায়ুমণ্ডল তো দূষণ হচ্ছে, বায়ুমণ্ডলের তো ক্ষতি হচ্ছে। প্রাকৃতিক ঠান্ডা আর হচ্ছে কি আর্টিফিশিয়াল ঠান্ডা, দুটোর মধ্যে তো ফারাক আছে। তো এই হলো ব্যাপার। তো অ্যাকচুয়ালি অত্যাধিক গরম পড়লে তখন মানে থাকা যাবে না, তখন মানুষ কী করবে, তখন বাধ্য হয়ে তখন এসি লাগাতেই হবে। আর কুলারের ঠান্ডা তো ছেড়েই দাও, আমি কুলারের হাওয়া একবার খেয়ে মানে যা তা, মানে এসির হাওয়া খেলে পরে তখন আর কুলারের হাওয়া না তোমাদের কিচ্ছু মানে মালুমই হবে না, এরকম একটা ব্যাপার। এসি ওর কাছে কুলার কোনোদিন ঠেক পায়? তো চলো, অনেক কথা বলে ফেললাম, এখন এখানে একটু বসে তারপরে সন্ধে দিয়ে চলে যাবো নিচে। প্রচণ্ড গরম লাগছে, মানে দেখতেই পাচ্ছ পুরো হাঁসফাঁস করা অবস্থা। আর খুব ভালো লাগছে গাইজ যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, সাপোর্ট করছো, এইভাবেই সাপোর্ট করতে থাকো, এইভাবেই সবসময় পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দাও, এইভাবেই বেশি করে আমার চ্যানেলটাকে চারিদিকে শেয়ার করে দাও, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে। এটাই আমার বলার। আর তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে তত বেশি ভিডিও বানানোর মোটিভেশন আসবে, আস্তে আস্তে আমার আরও ভালো। তো তোমার সব কিছু তোমাদের উপরে, তোমরা যত সাপোর্ট করবে তত মানে আগামী দিনে আরও বেশি করে ভিডিও দিতে পারবো। আর অ্যাকচুয়ালি রোজই তো তোমাদের জন্য ভিডিও দিতে থাকি, তোমরা সাপোর্ট করতে থাকো, খুব তাড়াতাড়ি আমাকে আস্তে আস্তে যেই জায়গাটা আমি অ্যাচিভ করতে চাই সেই জায়গাটা আমাকে পৌঁছে দাও। তো তারপরে তো আস্তে আস্তে ধামাকা যত দিন যাবে বাড়তেই থাকবে। তো অনেকদিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বাট বিরিয়ানি খেতে পারছি না, তার কারণ হচ্ছে এত গরম না, গরমে ভালোও লাগছে না, সিম্পল কিছু ছাড়া ভালোও লাগছে না। তো চলো আবার নিচে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ আমি সন্ধ্যা দিয়ে সব কমপ্লিট করে জাস্ট নিচে এলাম, আর যে ছোবরার ধোয়া দেওয়া হয় সেই ছোবরা শেষ হয়ে গেছে। তো কোনো রকমে কিছুটা খুঁজে পাওয়া গেল, তো ওর মধ্যে একটু নিম পাতা, মানে শুকনো নিম পাতা দিলে পরে নাকি মানে ওর গন্ধে নাকি উগ্র তো গন্ধটা, তো ওতে মশা হয়ে যায়, মশা চলে যায়। তো মা ওর মধ্যে ওই ধুনুচির মধ্যে ওর মধ্যে দিয়ে কিছুটা তারপরে ধরিয়ে দিলাম, ওর মধ্যে একটু ধুনো টুনো দিয়েছে, জবরদস্ত ধোয়া হয়েছে, মানে গলা ফলা জ্বলে যাচ্ছে এরকম, তিতো তো কিরকম একটা লাগছে। তো এই আসলাম, দেখতেই পাচ্ছ কিরকম মুখ চোখের অবস্থা, পুরো ঘামিয়ে একদম স্নান করে গেছি। তো সন্ধ্যা দিয়ে আর ওখানে তো বসলে পুরো বারবিকিউ হয়ে যাওয়ার কল, মানে যেরকম অবস্থা। জানলা খুলে রেখেছিলাম, কিন্তু খুলে রাখলে কি হবে, কোনো কাজে লাগবে না। জানলা অ্যাজ ইউজুয়াল খোলাই ছিল, কিন্তু গরম যেই কেসেই, আর দেওয়ালগুলোই তো আগুন হয়ে রয়েছে। তো সারাদিনে কি করলাম না করলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কম বেশি। তো
এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক্সিও ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 শেয়ার করে দাও। সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।